Are you a tall guy sent from heaven? Or just a me selling 5 for 11? Must be at least as tall to ride. And what about your jawline from the side? The only way our date is allowed is if your tall head is in the clouds. Hey, আসসালামু আলাইকুম, আমি আরাফ খন্দকার আছি আপনার সাথে ফ্রম রয়্যাল Unbox। আজকে আমাদের স্টুডিওতে একটি গেমিং কিবোর্ড আসছে, যেটা আপনার রয়্যাল ক্লাচ, আমাদের চ্যানেলের বংশের আর কি। রয়্যাল মিলে যায়, মোটামুটি একটি পরিচিত একটি নাম বাংলাদেশের মধ্যে। চাইনিজ ব্র্যান্ড, ম্যানুফ্যাকচার ইন চায়না। এটা বন্ধ হয়ে গেল কেন? চালু হয়ে গেল আবার। ভাই রে ভাই, কি মনিটর কিনছি ভাই। আজকে কিবোর্ডটি নিয়ে বিস্তারিত আলাপ করবো এবং এটি কাদের জন্য ভালো হবে, কাদের জন্য ভালো হবে না, এবং গেমারদের জন্য এটি কতটুকু ভ্যালুয়েবল এবং ব্যাক ফর দ্য মানি হবে, এটা আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো। সো লেটস গেট স্টার্টেড। সো দিস ইজ দ্য বক্স। চারপাশে আর্কের লোগো দেওয়া রয়েছে এবং ভিতরে রয়েছে কিবোর্ডটি। এটি একটি হোয়াইট এডিশন। এই কিবোর্ডটির দুইটি কালার অ্যাভেলেবেল রয়েছে, হোয়াইট এবং ব্ল্যাক। এটি হচ্ছে হোয়াইট। কিবোর্ডটির পিছনে পেয়ে যাবেন এই কিবোর্ডটির রিসিভার, যেটি একটি 2.4 GHz ডঙ্গল। দেন এখানে রয়েছে একটা ম্যানুয়াল, যেটা আমরা সবসময় পড়ি আর কি। বক্সে আরও রয়েছে একটি কি ক্যাপ পুলার, মেটালের আর কি এটা, অ্যান্ড একজন হাইট বুস্টার। এগুলো কিবোর্ডের পিছনে ম্যাগনেটিক্যালি লেগে যাবে, অ্যান্ড এগুলো আপনার কিবোর্ডের টাইপিংয়ের এক্সপিরিয়েন্সকে ইনহ্যান্স করবে, আর গেমিংয়ের ক্ষেত্রেও অনেকটা হেল্পফুল আর কি। দেন বক্সে আরও পেয়ে যাবেন এক্সট্রা 4টি সুইচ। এগুলো বেসিক্যালি রেড লিনিয়ার সুইচ। এই সুইচগুলোর বিষয় নিয়ে কিছু কথা বলতে হবে, এগুলো নিয়ে আসছি সামনে। ওর সাথে আরও পেয়ে যাবেন একটি USB মেইল টু USB টাইপ সি কেবল, which is very durable, মানে অনেক শক্তপোক্ত কেবল আর কি। সো কেবল সহ আরও এগুলো জিনিস আপনারা বক্সে পেয়ে যাবেন। আচ্ছা, কিবোর্ডটি যদি এখন লুকস নিয়ে আমি কিছু কথা বলতে যাই, তো এটি একটি গেমিং কিবোর্ড। সো এটার যে অ্যারগোনমিক্সগুলো রয়েছে, এগুলো আপনার বেসিক্যালি মানে একটি টিপিক্যাল গেমিং কিবোর্ডের মতনই করা হয়েছে। আর এটির যে ডাইমেনশনটি রয়েছে, এটি আপনার 330 মিলিমিটার ইন্টু 102 মিলিমিটার অ্যান্ড 37 মিলিমিটার। সো প্রচুর কম্প্যাক্ট একটি কিবোর্ড, যেহেতু এটি 70% RGB লেয়ারের একটি কিবোর্ড। সো দ্যাটস ওয়াই অনেকটা মানে ছোটোখাটো টেবিলের মধ্যে এটা আপনার কোনো অসুবিধা হবে না আশা করা যায়। আচ্ছা, কিবোর্ডটির যে ওয়েটটি রয়েছে, এটি কিন্তু আপনার 640 গ্রামের মতো, মানে অলমোস্ট 350 গ্রাম কম 1 কেজি। একটা ভালো একটা ওয়েট আছে এটার মধ্যে। সো এটা কোথাও ডানাভাবে নড়াচড়া করে না, জাস্ট এক জায়গার মধ্যেই টিল থাকে। সো কোনো রকম চিপ ফিল আপনি পাবেন না আশা করা যায়। এটির সাথে যে কেবলটি দিয়েছে, মানে USB মেইল টু টাইপ সি, এই কেবলটি প্রচণ্ড একটি ডিউরেবল কেবল। যদিও এটা প্যারাকোড গ্রেডের না, তারপরেও প্রচণ্ড ডিউরেবল। ফার্স্টে কি ক্যাপ নিয়ে কথা বলি। এই কি ক্যাপগুলো যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই কি ক্যাপগুলো অ্যাকচুয়ালি আপনার ABS ডাবল শর্ট কি ক্যাপ। অনেকটা হাই কোয়ালিটি না, বাট অলমোস্ট সেমি ফ্ল্যাগশিপ লেভেলে একটি কোয়ালিটি প্রোভাইড করবে আপনাদেরকে ইনশাআল্লাহ। এই কিবোর্ডের মধ্যে 3টি ভার্সন হয়, একটি আপনার ব্লু সুইচ, রেড সুইচ, আর হচ্ছে ব্রাউন সুইচ। সো আমাদের এখানে বেসিক্যালি যে ইউনিটটি আছে, এটি হচ্ছে আপনার রেড সুইচের ইউনিট। আর্টেরলের নিজস্ব ম্যানুফ্যাকচার করা সুইচ। এটি আপনার চেরি MX এর মতো না, এটি হচ্ছে আপনার লিনিয়ার সুইচ। ওকে, লিনিয়ার সুইচ মানে হচ্ছে আপনার প্রতিটি স্ট্রোকের যে ফোর্সটা রয়েছে, এই সেম ফোর্সই আপনি আবার, এর মানে হলো এই কিবোর্ডটিতে আপনি কোনো ট্যাকটিক্যাল বা ক্লিকি কোনো ফিল পাবেন না। এটা সেই সব গেমারদের জন্য অনেক বেস্ট চয়েস হতে পারে, যারা অনেকটা স্মুথ এবং মানে অনেকটা রেসপন্সিবিলিটি গেমিং এক্সপিরিয়েন্স চান। এই সুইচগুলোর যে স্প্রিং রেজিস্ট্যান্সটি আছে, এটি আপনার অনেকটা লো। সো দ্যাটস ওয়াই আপনি স্ট্রোক করবেন, এগুলো আপনার সুইচগুলো ডাইরেক্টলি ট্রিগার করবে। সামনের সুইচ বাদ পিছনে 2টা সুইচ আছে ভাই, যেমন এখানে আপনি দেখতে পাচ্ছেন। এখানে লেফট সাইডে আপনার B and G 2টা মোড রয়েছে। বিতে আপনার ব্লুটুথ মোড, পাশে আপনার G যে লেখাটি দেখতে পাচ্ছেন, এটি আপনার 2.4 GHz এর ডঙ্গলটি কানেক্ট করার জন্য। অ্যান্ড রাইট সাইডে আপনার অন অফ সুইচ, বামে দিলে অফ, ডানে দিলে অন আর কি। এবং এই কম্প্যাক্টিটি বডিতে তারা 1000 মেগাহার্জ একটি ব্যাটারি দিয়েছে। এই ব্যাটারিটা আপনার ফুল চার্জ করতে 5 to 6 আওয়ার পর্যন্ত সময় লাগে। কোম্পানি ক্লেম করে যে এটি আপনার 360 আওয়ার পর্যন্ত ব্যাকআপ দিবে, বাট আমরা এটিকে ইউজ করেছিলাম 2.4 GHz ডঙ্গলটি দিয়ে এবং RGB লাইট অফ করে আর কি। সো এই অবস্থায় আমরা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি 200 আওয়ার্স। অ্যান্ড আমাদের মনে হয় যে এটা যদি আপনার ব্লুটুথ মোডে চালান আর আপনার RGB লাইটটা যদি একটু কমিয়ে দেন, সো আমার মনে হয় এটা ওভার উইক পর্যন্ত সাপোর্ট দিতে পারে। এই কিবোর্ডটির ওয়্যারলেস রেঞ্জ হচ্ছে আপনার 10 মিটার্স পর্যন্ত এটা ওয়্যারলেসলি আর কি চলবে। দেন তারপরে গেলে এটা আর কাজ করবে না। এখানে আপনার 3টা কানেক্টিভিটি মোড রয়েছে। এটা হচ্ছে ওয়্যার্ড মোড এবং 2.4 GHz ডঙ্গল মোড এবং আপনার ব্লুটুথ মোড। সো যেহেতু এটা একটি হট সোয়াপেবল কিবোর্ড, এখানে আপনি ম্যাক্সিমাম 3টি ডিভাইস একসাথে ইউজ করতে পারবেন। দেন আপনি হট সোয়াপেবল কিটি ইউজ করে একটা থেকে আরেকটা ডিভাইসের মধ্যে খুব ইজিলি সুইচ করতে পারবেন। সো এখন আসা যাক কিবোর্ডটির পারফরমেন্সে। এখন আমরা একটু টেস্ট করে দেখি যে অ্যাকচুয়ালি ব্লুটুথ মোডে এটির লেটেন্সি কতটুকু এবং 2.4 GHz মোডে লেটেন্সি কতটুকু এবং ওয়্যার্ড মোডে লেটেন্সি আদৌ আছে কি নেই।
সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে লেটেন্সি মোটামুটি নাই বললেই চলে, বা আরো বেটার এক্সপিরিয়েন্স যেহেতু ওয়াইড মোডে পাওয়া সম্ভব। এটি সফটওয়্যার আছে যেটা একটা DIY সফটওয়্যার, অ্যাকচুয়ালি ডাউনলোড করতে প্রচন্ড ভেজাল। সো আপনারা চাইলে ডাউনলোড করতে পারেন, আমি নিচে লিঙ্ক দিয়ে রাখবো ডিসক্রিপশনে। সফটওয়্যার ছাড়াও আপনি এটাকে ম্যানুয়ালি আপনার 8টা কালার এবং 17টা ইফেক্ট, যেমন আপনার ফলিং, ক্রলিং, টিল্ট, অনেক ধরনের ইফেক্ট আপনি ইউজ করতে পারবেন। RGB LED গুলো বেসিক্যালি আমার 4,500 থেকে 5,000 টাকার ভিতরে যে এরকম কোয়ালিটি হওয়ার কথা ওরকমই আমার কাছে মনে হয়েছে, মোটামুটি ঠিকই আছে। সো চলুন এখন দেখে নেওয়া যাক যে বর্তমানে 4,500 থেকে 5,000 টাকা বাজেট রেঞ্জের মধ্যে কি কি কিবোর্ড রয়েছে। প্রথমেই রয়েছে আপনার আউলা 53068 গেমিং মেকানিক্যাল কিবোর্ড, যেটির দাম আপনার 4,400 টাকা। তারপর রয়েছে র্যাপো V500 DIY 100 হট সোয়াপেবল ব্যাকলিড মেকানিক্যাল গেমিং কিবোর্ড, যেটার দাম হচ্ছে আপনার 4,599 টাকা। তারপরে লাস্টে রয়েছে আপনার রেড ড্রাগন K616 ফিস প্রো RGB ট্রিও মোড ওয়্যারলেস মেকানিক্যাল গেমিং কিবোর্ড, যেটার দাম হচ্ছে আপনার 4,500 টাকা। কিবোর্ডগুলোর অ্যাভেবিলিটি নিয়ে কোনো সমস্যা নেই, মোটামুটি বাজারের প্রত্যেকটি রিটেল শপে কিবোর্ডগুলো পেয়ে যাবেন। সো এখন আসা যায় কিবোর্ডটি কাদের জন্য। সো আমাদের টিমের কাছে মনে হয়েছে যে এই কিবোর্ডটি বেসিক্যালি খুব বেশি সিরিয়াস গেমার না, মানে মোটামুটি ক্যাজুয়াল গেমিং করে বা কম্পিটিটিভ গেমিং করে মোটামুটি লেভেলের, তারাই কিবোর্ডটি ইউজ করতে পারে। খুবই ভালো কিবোর্ড, তবে কম্পিটিটিভ গেমিং যদি আপনাকে এটাতে করতেই হয় তাহলে আমি সাজেস্ট করবো যে আপনারা একটু কষ্ট করে একটু ওয়াইড মোডে চালান। সো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে, এবং আমরা আসলে সবসময় চেষ্টা করি যে বেস্ট ভ্যালু ফর মানি এবং সব থেকে বেটার প্রোডাক্টটা আপনাদের সামনে তুলে ধরতে। এটি আমাদের চ্যানেলের দ্বিতীয় ভিডিও, সো জাস্ট শুরুতেই অনেকটা জাজমেন্টাল হবেন না আমাদের উপরে। সো ইন ফিউচারে যেন আমরা আপনাদের সামনে আরো ভালো ভালো কিছু টেক প্রোডাক্ট নিয়ে হাজির হতে পারি। সো আপনাদের কাছ থেকে ওই সাপোর্টটি আমাদের দরকার। সেটা কিছুই না, অবশ্যই আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আমি আরফ কনকার আজকের জন্য বিদায় নিচ্ছি ফ্রম রয়্যাল আনবক্স। আল্লাহ হাফেজ।